দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন পাটুরে ফেরিঘাটের বর্তমান চিত্র। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ঈদে ঘরমুখী মানুষের কি পরিমাণে ঢল। এখানে মনে হচ্ছে যে একেবারেই স্বাভাবিক, কিন্তু আসলে এই রকম স্বাভাবিক না। এটা পাটুরে ফেরিঘাটের 3 নম্বর টার্মিনাল। এই 3 নম্বর টার্মিনালে দেখতে পাচ্ছেন যে ওখানে ঈদে এই ঘরমুখী মানুষের জীবনযাত্রাটা আসলে কেমন, এটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনি পাটুরিয়া টু দৌলতদিয়া যেতে হলে আপনাকে অবশ্যই পাটুরিয়া দৌলতদিয়া ঘাট দিয়ে যেতে হবে, এবং এই ঘাটের পাটুরিয়া ঘাটে ফেরি করে যেতে হলে আপনি অবশ্যই ফেরি ঘাটে টিকিট করতে হবে। আর ফেরি টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা। আর এবং আপনি যদি ফেরিতে না যান সেক্ষেত্রে লঞ্চেও যেতে পারবেন, লঞ্চের মূল্য হবে 35 টাকা। একটু সময়ের একটু পার্থক্য আছে, এই সময়ে মেলে ঝেলে যায়, তবে আপনার যেটাতে সুবিধা সেইটাতে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হলো ফেরিঘাটের বাস্তব চিত্র। দেখুন আসলে ফেরির তারা ধরার জন্য কেমনটা অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছে নারী পুরুষ সকলে মিলে। তারা আসলেই এখন এই সময়টা একেবারেই ঈদের আগ মুহূর্তে, আর ইফতারের একটু পরেই আসলে রমজান মাস ইফতার শুরু হবে বা বেলাও শেষ হয়ে গেছে। এই হলো অবস্থা পাটুরা ফেরিঘাটের। এখন এই গাড়িগুলোকে আনলোড করা হচ্ছে। এই গাড়িগুলো আনলোড করার পরে আমরা দেখতে পাইছি যে ওখানে পিছনে অনেক গাড়ি দাঁড় করা আছে। এই দাঁড় করা গাড়িগুলোকে আস্তে আস্তে ওঠানো হবে। তবে এখানকার পরিবেশটা অনেক সুন্দর বা সুশৃঙ্খলভাবেই পালন করা হচ্ছে, কারণ আইনশৃঙ্খলা বাহিনী এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তারা খুব সুন্দরভাবে তারা পরিচালনা করতেছে, যাতে কোনো যাত্রী বা মানুষ দুর্ভোগের ভিতর না পড়ে। এই জিনিসটাই তারা বারবার চেষ্টা করতেছে, এবং ফেরি বা লঞ্চে তারা অতিরিক্ত যাত্রী নিচ্ছে না। যে পরিমাণে নেওয়ার প্রয়োজন সেটাই তারা করতেছে। এই হলো অবস্থা। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু এসি গাড়ি এখানে নামার সময় একটু মনে হয় সমস্যা হয়েছে। যে আর এসি গাড়ি আসলে এসি গাড়িটা একটু কঠিনই হয় যাতায়াতের ক্ষেত্রে ফেরিঘাটে, কারণ গাড়ির আসলে বডিটা অনেক নিচু, সেক্ষেত্রে নিচের দিকে অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে যে যেমনভাবে ছুটতেছে, ব্যাগ বা লাগেজ হাতে ঘাড়ে মাথায় যে যেমনভাবে যাচ্ছে, তারা সুন্দরভাবেই যাচ্ছে। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে তারা সুন্দরভাবে যাচ্ছে। আর এই যে আমরাও দেখতে পাচ্ছি যে এখানে ফেরিঘাটে খুব বেশি ভিড়, মানুষের উপর মানুষ, এমনটা না। এক সময় দেখছিলাম যে ফেরিঘাটে মানুষের চাপে মানুষ মারা গেছে, এমনটা না। তবে খুব সুন্দরভাবে এই মুহূর্ত পর্যন্ত খুব সুন্দর স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতেছে। এটাই আমরাও চাইছিলাম, যাতে ঈদে যারা ঘরমুখী মানুষ আসে খুব সুন্দরভাবে বাড়ি ফিরতে পারে, এটাই সবারই চাওয়া পাওয়া। তো এবার আসলে বেশি যানজট মনে হচ্ছে না, খুব কঠোরভাবেই দায়িত্ব পালন করা হচ্ছে। সে কারণেই আসলে সবাই সুন্দরভাবে বাড়িতে ফিরতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। আর একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলি তৈরি করা হচ্ছে রোজা থেকে রোজার মাসে। তো সেই জন্য আমাদেরও কিছু চাওয়া পাওয়া থাকে। এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়াগুলো হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার। আপনি মন চাইলে যে কোনো একটি করতে পারেন। আমাদের ভিডিওগুলো আপনার ভালো যদি লাগে অবশ্যই আপনার বন্ধু বা যারা কাছের মানুষ আসে তাদেরকে শেয়ার করবেন। তারা তারা যেন দুর্ভোগের হাত থেকে রক্ষা পায়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে খুব সুন্দরভাবে যারা যাত্রী বা ছোট বাচ্চা নিয়ে পারাপার হচ্ছে তারা সুন্দরভাবে বাড়ি ফিরতে পারে, এটাই আশা করি।